খানাকুলের রামপ্রসাদে আক্রান্ত সিপিআইএম কর্মী কাজল ঘোষালের সঙ্গে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখা করলেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি, সিপিআইএম জেলার সম্পাদক দেবব্রত ঘোষ ছাড়াও সুশান্ত মণ্ডল, পূর্ণেন্দু চ্যাটার্জি প্রমুখ স্থানীয় নেতৃত্ব। তাঁরা কাজল ঘোষালের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এই প্রসঙ্গে মীনাক্ষী মুখার্জি বলেন, এই অত্যাচারের জন্যই তৃণমূলকে চলে যেতে হয়েছে। সেই একই কাজ বিজেপি শুরু করেছে। তারা যদি নিজেদেরকে সংযত না করে তাহলে তাদেরকেও খুব শীঘ্রই একইভাবে চলে যেতে হবে। মানুষ এই পরিবর্তন চাইছে না। উল্লেখ্য, মঙ্গলবার রাতে দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার সময় কাজল ঘোষাল বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হয়েছিলেন বলে অভিযোগ। শুরু করে তৃণমূলের উদ্ধত্ত তৃণমূলের পতনকে নিশ্চিত করেছে। বিজেপি শুরুর দিন থেকে যে উদ্ধত্ত শুরু করেছে, মানুষের বিরুদ্ধে আক্রমণ, লেনিন মূর্তি ভেঙে দেওয়া, হক মার্কেটে বুলডোজার চালানো, যে উদ্ধত্ত শুরু করেছে বিজেপিরও পতনকে শুরু করে দিয়েছে। সেটাও সময়ের অপেক্ষা। মানুষ পাল্টাতে চেয়েছিল। মানুষ কি পাল্টাতে চেয়েছিল? তৃণমূল যে রাস্তায় চলছে সেই রাস্তা ঠিক নয়, তাই মানুষ পাল্টাতে চেয়েছিল। মানুষ পাল্টে দিয়ে যদি একই রাস্তাতে কিছু লোক আবার একইভাবে চলতে শুরু করে, মানুষ এই পাল্টানো চায়নি। রাজনৈতিক দল করেন ওনারা, বিজেপি, যত দ্রুত বুঝে যান তত ভালো। মানুষ কোনো দিনই কোনো আধিপত্যবাদ মেনে নেয়নি। যত বড়ই হয়ে যায়, সব থেকে বড়, সব থেকে উঁচু এবং সব থেকে ক্ষমতাবান হলো মানুষ। মানুষের বিরুদ্ধে যে কোনো রাজনৈতিক দলই যদি অত্যত্ব দেখায় তাকে শেষ হয়ে যেতে হবে। এটা গোষ্ঠীদ্বন্দ্ব বলেই অভিযোগ করছে। এটা গোষ্ঠীদ্বন্দ্ব বলে সিপিএম এর গোষ্ঠীদ্বন্দ্ব। আমরা তো জানতাম যে তৃণমূল দলের কোনো রাজনৈতিক আদর্শ নয়, বিজেপির দলের নেই। বিজেপি দলের কিছু কিছু রাজনৈতিক আদর্শ বোধহয় আছে, কিন্তু আপনাদের কথা শুনে বুঝলাম যে এখানে বিজেপির দলটা তারাও রাজনৈতিক আদর্শহীন দল। যদি মুখ্যমন্ত্রী তিনি পদ করতে নারাজ, আমি কি করতে পারি? কি বলবেন এই বিষয়ে? আমাদের বলা এমনকি তিনি সুপ্রিম কোর্টে যাবেন সূত্রের খবর। যেখানে খুশি যান। মানুষ সব থেকে বড় জায়গা। মানুষ কি চাইছেন? মানুষের চাওয়াকে সম্মান দিতে হয়। তৃণমূলকেও মানুষের চাওয়াকে সম্মান দিতে হয়, আমরাও মানুষের চাওয়াকে সম্মান দিচ্ছি। বিজেপিরও দ্রুত মানুষের চাওয়াকে সম্মান দেওয়া উচিত। মানুষ তৃণমূলের উদ্ধত্ত, তৃণমূলের গুন্ডাগিরি, এর বিরুদ্ধে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে যদি আপনাদেরকে ভোট দিয়েছে, আপনারা দ্রুত সমঝে যান। এখনও সিআরপিএফ আছে। এখনই যদি আপনাদের এই উদ্ধত্ত হয় যে স্যারের গায়ে আপনারা হাত তুললেন, তাহলে আপনারা কি করে বলেন যে আপনারা তৃণমূলের থেকে বেটার অপশন? সুস্থ বাংলা গড়ার জন্য পরিবর্তন করলো বাংলার মানুষ। এটাকে সুস্থ বাংলা বলে না, এটাকে অধ্যত্বপূর্ণ আচরণ এবং বাংলাকে অশান্ত করার জন্যে যে আচরণ এবং যে কাজকর্ম শুরু করেছে বাংলার মানুষ মেনে নেবে না। আক্রমণ শুরু হয়েছে। আমাদের পার্টি কমরেডদের আমাদের পার্টি অফিসে বসেছিল, নেতৃত্ব ছিল, ওরা এসে অতর্কিত হচ্ছে তাদের উপর হামলা করে। আমাদের সিনিয়র লিডার কাজল ঘোষাল, স্কুলের হাই স্কুলের টিচার ছিলেন, রেসপেক্টেড ম্যান, সবাই ওনাকে চেনে ওখানে। কেউ কোনোদিনও তাকে হচ্ছে যে কোনোদিনও উঁচু কথায় কথা বলা তো দূরের কথা, রেসপেক্ট করে সব মানুষ। তাকে ধরে হচ্ছে যে মারধর করে, এবং মারধর করে তাকে এখন হসপিটালে ভর্তি করা হয়েছে। কালকে রাত্রিবেলা হসপিটালে ভর্তি করা হয়েছে। এই তার চিকিৎসার ব্যাপারে আমরা খোঁজ করতে এসেছি। আমি আছি, মীনাক্ষী মুখার্জি আছে, অন্যান্য নেতৃত্বরা এখানকার সবাই আছে। এটা বলছে গোষ্ঠীদ্বন্দ্ব, বলছে বিজেপি বলছে। আগে এটা গোষ্ঠীদ্বন্দ্বের জন্য হয়েছে মারধর বলছে। মানে বিজেপি অভিযোগ করছে পাল্টা আর কি। তাদের গোষ্ঠী সিপিএম এর গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই মারধর। এটা কোনো কথা? সারা রাজ্য জুড়ে যেটা হচ্ছে সেটা সিপিএমের গোষ্ঠীদ্বন্দ্ব। ওখানে জিয়াগঞ্জে যে মূর্তি ভেঙে দিল তাদের গোষ্ঠীদ্বন্দ্ব। ওখানে হচ্ছে যে হকবাজারে বেলডার নিয়ে গেল, বুলডোজার নিয়ে গেল, তাদের গোষ্ঠীদ্বন্দ্ব। এখানে হচ্ছে যে রামপ্রসাদের পার্টি অফিস সমস্ত কিছু তছনছ করে দিল, কাদের গোষ্ঠীদ্বন্দ্ব। এখানে সিপিএমের সমস্ত জায়গায় আক্রমণ হচ্ছে, কারা আক্রমণ করছে? সমস্ত আক্রমণ ওরা শুরু করেছে। যেভাবে তৃণমূল 2011 সালে পরিবর্তনের পর আক্রমণ করেছিল, আর ঠিক একই রকমভাবে আজকে মানুষ তারা ভেবেছিল যে তৃণমূলের যে স্বৈরাচার, অত্যাচার, অবিচার, অনাচার তার থেকে মুক্ত হবে। তার জন্যই তারা হচ্ছে হয়তো বিজেপিকে বেছে নিয়েছে, তারা হয়তো বিজেপিকে ক্ষমতায় নিয়ে এসছে।
ঠিক আছে, গণতন্ত্র ফিরিয়ে আনুক, এটাই আমরা চাই। আমরা তো এই যা হচ্ছে যে মানুষের রায় সেটাকে মেনে নিই, কিন্তু তাই বলে একই জিনিস পুনরাবৃত্তি হবে একই রকমভাবে। ওরাও অত্যাচার করেছিল, এরাও সেই অত্যাচার করবে। কারণ সাধারণ মানুষ দেখুক যে কাদের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যাদেরকে মানুষ ভোট দিয়েছে, কাদের ভোট দিয়েছে। এসেই তারা হচ্ছে বিরোধী দলের সমস্ত অফিসগুলোকে দখল করা, বিরোধী নেতাদের উপর আক্রমণ করা, বিশেষ করে সিপিআইএমের আমাদের কমরেডদের উপর সব আক্রমণ করা। এই একই রকম কায়দায় একই রকমভাবে ওরা চলার চেষ্টা করছে। আমরা এটা পরিষ্কার বলছি, এই পথ ঠিক নয়। এই পথ তৃণমূল করেছে, তাদেরকে মানুষ বিসর্জন দিয়েছে। আমি বলছি যে এই পথে যদি ওরা চলতে চায়, মানুষ আবার তার পরিস্থিতি বুঝে নেবে। আমার বিভিন্ন অংশে বিভিন্ন জায়গা থেকে মানুষজন বলছে যে এটা কী হলো। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিংহোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিংহোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।